আজ শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন মহাসপ্তমীর সকালে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। শান্তির অমর বাণী ধ্বনিত করে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্তে এসেছেন দেবী দুর্গা। শাস্ত্র অনুযায়ী মহাসপ্তমীর এই দিনে দেবালোক ছেড়ে ভক্তকুলের সন্নিকটে পৌঁছান দশভুজা দেবী। মন্দিরে মন্দিরে শুরু হয়েছে সপ্তমী তিথির কার্যক্রম। সপ্তমী তিথির সায়ংকালে অনুষ্ঠিত হবে সপ্তমী বিহিত পূজা। চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হবে ত্রিনয়নী দেবীর প্রতিমায়। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির থেকে ৯টি গাছের ফুল ফল পাতা দিয়ে সব অশুদ্ধকে শুদ্ধ করে দেবীকে পূজা করা হবে আজ। যেমনটি জানাচ্ছিলাম, শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, আজ কি কি আনুষ্ঠানিকতা থাকছে, কি কি আয়োজন রয়েছে মহাসপ্তমী ঘিরে জানাবেন। রাব্বি, আজকে মূলত ৯টা ৫৮ থেকে দুর্গা ৯টা ৫৮ মধ্যে নবপত্রিকা প্রবেশ, এরপর কল্পারম্ভ, বিহিত পূজা স্থাপন, এই সমস্ত আচার অনুষ্ঠান চলবে, সারাদিনই চলবে এবং এর মধ্য দিয়ে দেবীকে আজকে জাগ্রত করা হবে। হিন্দু সম্প্রদায়ের, সনাতন ধর্ম সম্প্রদায়ের যারা আছেন তাদের বিশ্বাস যে চক্ষুদানের মাধ্যমে আজ থেকে দেবী দুর্গা জাগ্রত হবেন, ভক্তদের কথা শুনবেন, তাদের ১০ হাতে দমন করবেন সমস্ত অশুভ অকল্যাণকে। এবং যেমনটি আপনি একটু আগে বলছিলেন যে চক্ষুদানের মাধ্যমে দেবী যে জাগ্রত হবেন তার বিভিন্ন ধাপে ধাপে সে আচারগুলো পালিত হবে। এর মধ্যে বিশ্বের বা পৃথিবীর ৯টি উপাদান দিয়ে তার বন্দনা তো আছেই, সে সঙ্গে ষোড়শোপাচার দিয়েও তার দেবীর পূজা করা হয়। ষোড়শোপাচারের মধ্যে রয়েছে আসন, নৈবেদ্য, পুষ্পমাল্য, একই সঙ্গে চন্দন সহ এমন ১৬টি উপাদান দিয়ে দেবীর পূজা করা হয়। এবং এর মধ্য দিয়ে আজকে থেকে কিন্তু দেবীর অন্নভোগ শুরু হবে এবং অন্নভোগ পূজা যেটি আমরা বলি সেটি শুরু হবে। মন্ত্র, ধূপ এবং আরতির মাধ্যমে দেবীকে আরাধনা করা হবে। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে দু একজন করে ভক্ত আসছেন, তারা দেবীর পূজা করছেন এবং ধূপ, ঢাকের তাল সব মিলিয়ে আসলে একদম পূজার যেই আমেজ, সপ্তমী সকালবেলার যে আমেজ সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। এবং একই সঙ্গে বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থাও মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে একদম ভোর থেকে আমরা দেখেছি যে ২ প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুলিশের যথেষ্ট উপস্থিতিও চোখে পড়ার মতো, সবাই সতর্ক অবস্থানে রয়েছেন। মণ্ডপের একদম বিপরীত পাশে আমরা দেখছি যে পুলিশের কন্ট্রোল রুম, র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিটও প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে সেই ক্ষেত্রে তারা প্রস্তুত থাকবেন। ফায়ার সার্ভিসের একটি গাড়ি তো রয়েছেই, সেই সঙ্গে কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকে সতর্ক। এবং ঢাকের তাল কিছুক্ষণ পরপর বেজে উঠছে এবং এর মধ্যে দিয়ে পূজার যেই আমেজ সেটি কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভক্তরাও আসছেন, বন্দনা করছেন দেবীর এবং প্রার্থনা করছেন যাতে সকল অমঙ্গল জীবন থেকে দূর হয়ে একটি স্নিগ্ধ জীবন ব্যবস্থা। ঐশী, আপনাকে ধন্যবাদ।